নমস্কার, আমি ডক্টর অভিজিৎ সেন। আমি কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে জানবো সেটা হলো নি রিপ্লেসমেন্ট ইমপ্লান্ট কী দিয়ে তৈরি, কী কম্পোজিশন। তো অনেকেই এসে আমাকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আপনি যে নি রিপ্লেসমেন্ট করবেন, সে যে ইমপ্লান্টটা ইউজ করবেন সেটা কী দিয়ে তৈরি, আমার নি রিপ্লেসমেন্টের পর কি আমি এমআরআই করাতে পারবো? তো আমি বলে দিই যে নি রিপ্লেসমেন্টের অ্যাট প্রেজেন্ট মার্কেটে যে ধরনের ইমপ্লান্ট অ্যাভেলেবেল আছে সবগুলোই জেনারেলি এমআরআই কম্প্যাটেবল থাকে। আইদার সেটা কোবাল্ট ক্রোমিয়াম দিয়ে তৈরি হয় অথবা টাইটেনিয়াম দিয়ে তৈরি হয়। তো নি রিপ্লেসমেন্টের ইমপ্লান্টে যদি আমরা দেখি, এই ওপরে ফিমারে একটা কম্পোনেন্ট থাকে যেটা মেটালিক কম্পোনেন্ট, সেটা জেনারেলি কোবাল্ট ক্রোমিয়ামের হয়ে থাকে, এবং নিচে টিবিয়াতে বা শিনবনে একটা কম্পোনেন্ট থাকে সেটা কোবাল্ট ক্রোমিয়াম অথবা টাইটেনিয়ামের হয়ে থাকে। এর দুটোর মাঝে একটা হাই মলিকিউলার ওয়েটের প্লাস্টিক টাইপের মেটেরিয়াল থাকে, হাইলি ক্রস লিঙ্ক পলিইথিলিন বলে থাকি আমরা, সেটাকে আমরা ইনসার্ট বলি। তো দুটো মেটালিক পোর্শনের মধ্যে যাতে ফ্রিকশন না হয় সেই জন্যে এই ইনসার্টটা দেওয়া থাকে। এছাড়াও কিছু কিছু কোম্পানি আছে যারা গোল্ড নি হিসেবে মার্কেটে এনেছে, সেটা কালারটা গোল্ডেন হলেও সেটা অ্যাকচুয়ালি কিন্তু গোল্ড নয়, অনলি দ্য কালার ইজ গোল্ডেন। তো সেটাতে টাইটেনিয়াম নায়োবিয়াম নাইট্রাইডের একটা কোটিং থাকে, যার কারণে এর লংজিভিটিটা বেটার হয়। তো সেটাকে গোল্ড নি বলা হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার ভেতর গোল্ড নেই। নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কোবাল্ট ক্রোমিয়াম বা টাইটেনিয়াম যে মেটালই ইউজ করা হোক না কেন, দুটোর মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং খুব একটা ডিফারেন্স কিছু নেই। টাইটেনিয়াম ইমপ্লান্ট যেটা আছে, অনেকেরই ফ্যাসিনেশন থাকে আমি টাইটেনিয়াম ইমপ্লান্ট লাগাবো। তো টাইটেনিয়াম ইমপ্লান্টের ক্ষেত্রে জাস্ট একটু লাইট ওয়েট হয়, এছাড়া কিন্তু দুটোর মধ্যে কোবাল্ট ক্রোমিয়াম বা টাইটেনিয়ামের মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। সো ইউ ক্যান গো উইথ এনি ইমপ্লান্ট, দ্যার ইজ নো ডিফারেন্স। থ্যাংক ইউ।